নামাজ আল্লাহ ডাক দিল পাইল না, জোহরের ডাক দিল পাইল না, আসরের ডাক দিল পাইল না, মাগরিবের ডাক দিল পাইল না, ইশারের ডাক দিল পাইল না। ও বাজার ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দরদে, ডাক দেব ফেরেশতারা গুনাহ লিখিস না, দেখি আমার বান্দা তওবা করে কিনা। তওবা যদি করে রে, আমি আল্লাহ তওবার বিনিময়ে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলল, ও কলিজার টুরা মুসলমানেরা রে, তওবার দরজা আল্লাহর দরবারে খোলা আছে। তওবা যখন আল্লাহর জমিনে কোন বান্দা নামাজ পড়ে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। প্রতিটা নামাজের বিনিময়ে, নামাজের পরে যদি কোন মানুষ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তিলাওয়াত করে, আমার আল্লাহ বলে নামাজের বিনিময়ে, তওবার বিনিময়ে জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি, তবুও এই উসিলায় বিপদে পার করে নাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কত সময় লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাইদার বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়া করো মিঠা মনের বাসনা, সুন্দর করে আলোচনা গুলো বসতে হবে বাজান। সামাজিক আলোচনা আপনাদের মাঝে আমি করে যাই। ও বাজার, এই দুনিয়ার ভিতরে ইমান দৌলত, ইমান নামের দৌলত এই জমিনের ভিতরে টিকে রাখতে হবে। ও বাজার, ইমান এমন একটা সম্পদ যে বাজার কোটি কোটি টাকা দিলে আল্লাহর জমিনে কিনতে পাওয়া যায় না। আমার ইমান যেরকম দৌলত, আল্লাহর জমিনের ভিতরে ইজ্জত ওই রকম দৌলত সম্পদ
ও মা একটা কথা বলে যাই রে মা, এই জমিনের ভিতরে মুসলমান মারে চীন দেশের একটা মেয়ে ছিল, এই জমিনের ভিতরে যার নাম জামিলা সুন্দরী, আরবি শব্দের অর্থ জামিলা মানে সুন্দর। ও মা এই নারীটা সাধারণ কোনো নারী নয় রে মা, এই নারীটা 30 পারা কোরআন হাফেজ। আওয়াজ করে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর জমিনের ভিতরে সুন্দর করে টানেল থাকতে হবে শ্রোতার। ও মা বোনদেরকে বলি মা, এই জমিনের ভিতরে কোরআন দেনে লাগা, এই দিল দেওয়া পাপ হবে না। কোরআন অন্তরে লাগা, অন্তর দিয়ে আল্লাহর জমিনে পাপ হবে না। খালাতো ভাইয়ের কাছে যাবেন না, মামাতো ভাইয়ের কাছে যাবেন না। ও মা শরীয়তে যাদের সাথে দেখা করা খারাপ, তাদের সাথে দেখা করতে মন চাবে না। তার কারণ থাকতে হবে আপনার ভালোবাসা। এই জমিনে সবার ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা দুনিয়ার সবার চাইতে বেশি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার কারণ দুনিয়ার ভালোবাসার স্বার্থের কারণে বড় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার স্বার্থের জন্য বড় হবে না। ও বাজার কোটি কোটি গুণ আমরা জীবনে করেছি, কথা বলেন ঠিক কিনা? এত গুণ করেছি রে মা, গোপনে করেছি, জেনে গুণা করেছি, অজানে গুণা করেছি, সদরে গুণা করেছি, প্রকাশ্যে গুণা করেছি। একটা বার টাকা দেখেন তোরে বাপ, এই জমিনে ছোট্ট কাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত যত গুণা করলাম, এই গুণগুলো যদি আল্লাহ ফাঁস করে দিত, আপনার বউ আপনার এক ছাদের ভেতরে থাকতো না। ও বাজার আপনার বউ বলতো তোমার গুণ আমি করবো না, আমার ডিভোর্স দিয়ে দাও, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আপনার দরদের যুবক বেটা যদি আপনার গুণ সম্পর্কে জানত, ডাক দিয়ে বলতো বাবা তুমি এত জঘন্য পাপী বাবারে বাবা, এই মধুর মুখ দিয়ে আমি তোমাকে জীবনে বাবা বলবো না। মেয়ে ডাক দিয়ে বলবে বাবা তুমি এত জঘন্য বাবা, আমি আগে যদি জানতাম আমি তোমাকে কোনদিন বাবা বলে ডাকতাম না। মা যদি আপনার গুনাহ সম্পর্কে জানতো, ডাক দেখো বলতো বেটা আমি তোকে ত্যায্য করে দিলাম, তুই এত পাপিষ্ঠ বেটা। বাবা যদি জানতো বাবা ত্যায্য করে দিত, অর্থ সম্পদ দিত না রে বাজার। কিন্তু আমার ওই দরদি আল্লাহ, এমনই আল্লাহ বাজার, আমার দরদের আল্লাহ, আমার দরদের মুসলমান ভাইরা আমার, ওই দরদের আল্লাহ আপনাকে আমাকে এত বেশি বড় ভালোবাসে। ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগি সব গুণাগুলো গোপন করে রেখে দিয়েছে। চিৎকার নিয়ে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? মিথ্যা বললেন? ও যে কথা আমি বলতেছিলাম বাজার, ও কলিজার টুকরা হাসিলে মারারে কয়দিনের জন্য যৌবন নিয়ে আসলা, একটু পিছনের দিকে তাকাও না রে মা। তোমার মতো কত যুবতী নারীকে আল্লাহ পাকে জমিনের ভিতরে রেখে দিয়েছে। আমার এই 18 থেকে 19 বছর আমার বিবি, আচ্ছা কথা 18 থেকে 19 বছর, এটাকে বেশি বয়স? আমার বিবি ক্যান্সার হয়ে মারা গেছে। আমি এমন কোন দিন নাই যে নামাজ পড়ে দোয়া করি না। ওই নারীটার সবচেয়ে ভাগ্যবান যে নারীটা আল্লাহর জমিনের স্বামীর আগেই মারা যায়, যদি সেই নারীটা নারীর মতো হয়। তাকাও না তোমার মতো কত টাটকা যৌবনে নারী এই জমিনের ভিতরে আল্লাহ ঘুমায় রেখে দিয়েছে। তাদের হাড্ডি মাংস গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে রে মা। এই জমিনে কার জন্য তুমি বাহাদুরি করো, কার জন্য বেপর্দা করো, কার জন্য তুমি গুনাহ করো, কার জন্য তুমি অপরাধ করো মা,
কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও? ও মা, যে বেটার জন্য সুদের টাকা উঠাইয়া বাড়ি গাড়ির টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমা করলা, ও মা, একটা বার তোমার সন্তানকে ভালোবেসে ডাক দে, বলবা বেটারে তুই তোমার দরদের বেটা, এত আদর করে আমি তোরে মানুষ করলাম। শুধু তাই নয়, আমি সুদের টাকা তুলে তোরে বাড়ি করে দিলাম, আমি সুদের টাকা দিয়ে তোরে ঘর করে দিলাম, আমি সুদের টাকা দিয়ে ব্যবসা হাতে ধরা দিলাম। দিন শেষে একটা কথা বল, তোরে বেটা বল, এই পাপের ভাগে কি তুই আমারে নেবি? আল্লাহর জমিনের ভিতরে নিয়ে, আল্লাহর জমিনের ভিতরে বেটা ডাকতে বলবে না, পাপের ভাগিটা আমি নিতে পারবো না। কথা কন না কে? এই কার জন্য আপনি সুদ খাইয়া বাড়ি করলেন, কার জন্য সুদ খাইয়া জমি করলেন? আপনি তো একা একা কবরে থাকবেন, কবরে যাবার পরে যা আপনাকে পিটাবে, আপনাকে গাবা আযাব দিবে। এই আযাবের শুরু আছে বাজার, এই আযাবের কোনো শেষ নাই, এই কষ্টের কোনো শেষ নাই। তাহলে বাজার, দুনিয়া তো আপনি কষ্ট করে গেলেন, অন্ধকার কবরেও কষ্ট করলেন, তাহলে আপনার জীবনটা কই যায় দাঁড়াইল? কথা বলেন। মানুষ এককালে কষ্ট করে আর এককালে সুখের লাগাল পায়, এই দুই কুলি তো আপনার হারা গেল। কথা কর লাগে। এই জন্য কবি বলে, আপনার দেহটা আপনার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। পোকা খেয়ে খেয়ে আপনাকে আল্লাহর জমিনের সাথে মাটির সাথে মিশিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা যখন, এই দোয়াটা যখন কোথায় পড়া লাগে? মাটি দেওয়ার সময় পড়া লাগে। আল্লাহ দেখে বলে, বান্দারা, যে মাটি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, ওই মাটির মধ্যে আবার তোরে রাখলাম। শুধু তাই নয় রে বান্দা, এই মাটিটা তোরে খেয়ে খেয়ে আল্লাহর জমিনের ভিতরে মাটি সাথে তোরে মিশিয়ে দিবে। এই দুনিয়াটা মিশে মায়া রে বাপ, শুধু মিশে মায়া। এই দুনিয়াটা মিশে মায়া। ও হাসিনের মা বোনেরা,